স্যাম লর্ড নামের এই লোক একজন প্রফেশনাল স্নাইপার, কিন্তু সে একজন স্নাইপার হওয়ার পরেও একদিন সে নিজেই টার্গেটে পড়ে যায় একজন শার্পশুটার স্নাইপারের। সে ওইখানে এমন খারাপভাবে ফেঁসে যায় যেখান থেকে ফিরে আসা তার জন্য একদম অসম্ভব হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত স্যাম কীভাবে ওই জায়গা থেকে বেঁচে ফিরেছিল আর সেই সাথে কোন উপায়ে ওই স্নাইপারকে ডাউন করেছিল তার পুরো কাহিনী জানতে হলে তোমাদের দেখতে হবে 2024 সালের টেক কাভার মুভির এক্সপ্লেনেশন। যারা স্নাইপার মুভি দেখতে ভালোবাসো তাদের জন্য মাস্ট ওয়াচ একটি মুভি। তো চলো আর কোনো পেঁচাল না বাড়িয়ে একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একজন শার্প স্নাইপার স্যাম লর্ডকে দেখতে পাই। তাকে দেখা যায় সে একটি বিশাল বিল্ডিংয়ের উপরে তার স্পটার কেনের সাথে তাদের স্নাইপার তাক করে নিয়ে কারোর জন্য অপেক্ষা করছে। এখানে তোমাদের আগে এই স্যাম সম্পর্কে কিছু বলে রাখি। এই স্যাম নামের লোকটা একটি এজেন্সির হয়ে কাজ করে। মূলত তার সেই এজেন্সি ডার্ক ওয়েব থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বা ভিআইপি মানুষদেরকে মার্ডার করার অর্ডার নিয়ে থাকে, আর সেই মার্ডারগুলো এই স্যাম নামের স্নাইপার তার রাইফেল দিয়ে করে থাকে। তার প্রত্যেকটা হাই প্রোফাইল ব্যক্তিকে হত্যা করার বিনিময়ে সে মোটা পরিমাণ অঙ্কের টাকা পেয়ে থাকে। তবে এই স্নাইপার যে এজেন্সিতে কাজ করে সেই এজেন্সির লিডারের নাম তামারা। ডার্ক ওয়েব থেকে সরাসরি অর্ডার আসে এজেন্সি লিডার তামারার কাছে, আর তারপর সেই অর্ডারগুলোর মধ্যে হাই প্রোফাইল ও পলিটিশিয়ান লোকদের মারার অর্ডার দেওয়া হয় স্যাম লর্ডকে। কারণ এই স্যাম লর্ড এখন পর্যন্ত কোনো টার্গেট মিস হয়নি। ঠিক এমনই একদিন তাদের এজেন্সিতে ডার্ক ওয়েবের মাধ্যমে একটি হাই প্রোফাইল লোককে হত্যা করার অর্ডার আসে, আর এই হত্যা করতে হবে তার সমর্থকদের সম্মুখে। আর স্যাম ওই অর্ডার পাওয়ার পরেই সে তার স্পটার কেনকে নিয়ে একটি বিশাল বিল্ডিংয়ের উপরে তাদের স্নাইপার সেট করে টার্গেটের জন্য অপেক্ষা করছে। এভাবে খুঁজতে খুঁজতে বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর ওই লোকটি এসে গাড়ি থেকে নামে, আর তখন আমরা দেখতে পাই তার চারপাশে বহু সিকিউরিটি তাকে প্রোটোকল দিয়ে রেখেছে। ওই ব্যক্তি গাড়ি থেকে নামার সাথে সাথেই স্যাম তার মাথা বরাবর স্নাইপার তাক করে। তবে হঠাৎ কেন তার বাইনোকুলারে আশেপাশে বহু সংখ্যক বাচ্চাদের খেলাধুলা ও ছোটাছুটি করতে দেখে, আর কেন স্যামকে বলে যদি 1 ইঞ্চিও ভুল হয় তাহলে বাচ্চাদের গায়ে গুলি লাগতে পারে। তখন স্যাম তার স্পটারকে সেখানে দূরত্ব ও বাতাসের গতিবেগ নিখুঁতভাবে জানিয়ে দিতে বলে, আর বলে আমার শট কোনোদিনও মিস হয় না। তো তারপর কেন তাকে বাতাসের গতি ও দূরত্ব জানিয়ে দিলে এবার সে তার স্নাইপার দিয়ে এক মারাত্মক শট নেয়। তবে হঠাৎই দেখা যায় একজন মেয়ে ওই লোকের সামনে আসে, ফলে ওই স্নাইপার শটটি গিয়ে সেই লোকের গায়ে না লেগে ওই মহিলার পিঠে যে লাগে। তখন সেই লোকের প্রোটোকলে থাকা অফিসারেরা সতর্ক হয়ে যায় এবং তারা তাদের নিজেদের গান লোড করে নিয়ে আশেপাশে ওই স্নাইপারের লোকেশন ডিটেক্ট করতে থাকে। তবে স্যাম দ্বিতীয়বার আর কোনো ভুল না করে নিখুঁত এক টার্গেটে ওই লোকের মাথা ফুটো করে দেয়। তারপর স্যাম ও তার স্পটার তাদের স্নাইপার গুছিয়ে ওই জায়গা থেকে সরে যেতে থাকে। তারা কয়েকতলা নিচে নামার পরেই ওই সিকিউরিটিদের দেখতে পায়, যারা ইতিমধ্যেই এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে তাদেরকে খুঁজতে শুরু করেছে। অর্থাৎ তারা দুজন এবার এখানে খুব খারাপভাবেই ফেঁসে যায়। সেই সাথে এমন একজন ভিআইপি পার্সনের উপর ফায়ারিংয়ের কারণে বিল্ডিংয়ের আশেপাশে বহু সংখ্যক পুলিশের গাড়ি এসে ভরে যেতে থাকে। যাই হোক, স্যাম ও ক্যান কোনোভাবে সিকিউরিটিদের চোখ ফাঁকি দিয়ে বিল্ডিংয়ের নিচে নেমে আসতে সক্ষম হয়। তবে অবশেষে তারা ওই লোকের সিকিউরিটিদের হাতে ধরা খেয়ে যায়। স্যাম তাদেরকে তার কথার মাঝে ব্যস্ত রাখতে রাখতে হঠাৎ তাদের উপর আক্রমণ করে বসে, আর একাই সেখান থেকে 4-5 জনকে শুইয়ে দেয়। তারপর তারা দুজনেই সেখান থেকে পালিয়ে একটি ময়লা ভর্তি ট্রাকের মধ্যে এসে পড়ে, আর সেখানে থাকা একটি কালো পলিথিন গায়ের উপরে দিয়ে নিজেদেরকে আড়াল করে নেয়। তখন সেখানে সিকিউরিটিরা চলে আসলেও তারা আর তাদেরকে খুঁজে পায় না, আর তারা সবার চোখে ধুলো দিয়ে সেখান থেকে বেঁচে ফিরে আসতে সক্ষম হয়। ওই জায়গা থেকে বের হয়ে আসার পরে স্যামের কাছে কল করে তার এজেন্সির লিডার তামারা, এবং মিশন সাকসেসফুলি কমপ্লিট করার জন্য তামারা তাকে তার ভাগের টাকা এসে নিয়ে যেতে বলে। তবে তখন স্যাম তাকে জানিয়ে দেয় যে সে আর এই এজেন্সির হয়ে কাজ করবে না, কারণ এজেন্সির অর্ডার পালন করতে গিয়ে সে একজন নিরপরাধ লোককে মেরে ফেলেছে। আর স্যামের মধ্যে এই কারণে গিলটি ফিল হচ্ছিল, কারণ সে এতদিন যাদেরকে মেরেছে তারা সবাই ছিল টেরোরিস্ট বা অপরাধী। তবে আজকে তার একটা ভুলের জন্য একটি নিরপরাধ মেয়ের প্রাণ চলে গেছে। তাই সে তামারাকে জানিয়ে দেয় সে যেন তার সাথে আর কোনোভাবে যোগাযোগ না করে। এটা বলেই সে তার কল কেটে দেয়, আর তারপর সে তার স্পটার কেন একটি প্লেনে চড়ে ওই শহর ছেড়ে তাদের নিজের শহরে চলে আসে।
তারপর তারা প্লেন ছেড়ে নেমে দুজনে আলাদা আলাদা গাড়িতে করে নিজেদের এলাকার দিকে চলে যায়। তোমরা যারা মুভি এক্সপ্লেনেশন দেখতে ভালোবাসো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি করে লাইক করে দিও। এই হত্যাকাণ্ড ঘটনার পরে স্যাম শহর থেকে দূরে জঙ্গলের মাঝে একটি গোপন আস্তানায় থাকতে শুরু করে। এই বাড়ির লোকেশন তার স্পটার কেন ছাড়া আর কেউই জানে না। এখানে থাকতে থাকতে স্যাম একদিন তার স্নাইপার বের করে সেগুলো ক্লিন করছিল। এমন সময় এজেন্সির লিডার তামারা তাকে কল করে। তবে প্রথমে স্যাম তার কল ইগনোর করে, কারণ সে আর ওই এজেন্সিতে ফিরে যেতে চায় না। তবে তামারা একের পর এক কল করতে থাকলে এবার স্যাম বিরক্ত হয়ে তার কল উঠায়। তামারা ফোনে তাকে শেষবারের মতো একটা মিশন কমপ্লিট করার জন্য অনুরোধ করতে থাকে। তো তামারার এত অনুরোধ দেখে সে ফাইনালি শেষ কাজটি করার জন্য রাজি হয়। তারপর সে প্লেনে করে সেই শহরে গিয়ে নামার সাথে সাথেই সেখানে কেনকে ছাতা ও গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। তারপর কেন তাকে বলে তাদেরকে রিসিভ করার জন্য এজেন্সি এই গাড়ি পাঠিয়েছে। হঠাৎ এমন আতিথেয়তা দেখে স্যামের কেমন যেন সন্দেহ হয়। সে গাড়িতে বসেই কেনকে বলে যে এদের ভাবসাব আমার কিন্তু ভালো ঠেকছে না। সারা জীবন অবহেলা পাওয়ার কারণে হঠাৎ এমন আপ্যায়ন পেয়ে কেনের এই সকল কিছুই মাথায় ঢোকে না। তো সেই গাড়িটি তাদেরকে একটি 7 স্টার হোটেলে নিয়ে আসে। সেখানে স্টাফরা তাদের সাথে এমন ব্যবহার করছিল দেখে মনে হচ্ছিল তারা যেন কোনো ভিআইপি হবে। হোটেলে ঢোকার সাথে সাথেই সেখানের একজন স্টাফ ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে তাদেরকে স্বাগতম জানায় আর তাদেরকে লিফটে করে এক বিশাল ওয়েটিং রুমে নিয়ে যায় এবং সেই স্টাফ বলে এই সকল কিছু আপনাদের জন্যই বুকিং করা হয়েছে। রুমের সকল ফিচার বুঝিয়ে দিয়ে স্টাফটা ওই জায়গা থেকে চলে যায়। তখন স্যাম কেনকে বলে এদের আচরণ আমার কাছে কেমন যেন সন্দেহজনক লাগছে। এত বছর এজেন্সিতে কাজ করলাম, কোনোদিন এমন আপ্যায়ন দেখলাম না। তবে কেন স্যামের কথা কানেই তোলে না। সেই সাথে উল্টো স্যামকে বলতে থাকে যেটা পাচ্ছিস সেটা আগে এনজয় কর। স্যাম কেনের এরকম বাচ্চা আচরণ দেখে প্রচুর রেগে যায়। তাদের কথাবার্তা চলার মাঝেই হঠাৎ তাদের দরজায় কলিং বেল বেজে ওঠে। তারা দরজার সামনে গিয়ে দুইজন মেয়েকে দেখতে পায় যারা তাদেরকে দরজা খুলে দেওয়ার জন্য বলে। আসলে তারা এসেছে স্যাম ও ক্যানকে ভিআইপি সার্ভিস দেওয়ার জন্য। মানে বুঝতেই তো পারছো এই মেয়েদের এখানে কেন পাঠানো হয়েছে। দরজা খুলে দেওয়ার সাথে সাথেই মেয়ে দুটো ভিতরে ঢুকে এবং বলতে থাকে আমাদেরকে পাঠানো হয়েছে আপনাদেরকে এনজয়মেন্ট করার জন্য, তাই আপনারা যেভাবে সার্ভিস চান আমরা সেভাবে সার্ভিস দেব। এই কথা শুনে কেন লোভ সামলাতে না পেরে তাদেরকে বলতে থাকে আমাকে বডি ম্যাসেজ করে দাও, তারপর বাকি সার্ভিস নেব। তারপর সেই মেয়েগুলো তার বডি ম্যাসেজ করতে থাকে। ওই সমস্ত কাহিনী দেখে স্যামের কেমন যেন সন্দেহ হতে থাকে। সে জানিয়ে দেয় তার কোনো সার্ভিস লাগবে না। ঠিক ওই সময় হোটেল ম্যানেজার সেখানে চলে আসে এবং কাচের জানালাগুলো খুলে দিতে থাকে। স্যাম তাকে জানালা খুলতে মানা করে, তবুও সে জোর করে জানালা খুলে দেয়। স্যাম যখন জানালা দিয়ে বাহিরে তাকায় তখন সে দেখতে পায় দূরের একটি বিল্ডিং থেকে কোনো একজন স্নাইপার ফায়ার করেছে। তাই সে রুমে থাকা সকলকে এটা জানিয়ে দেয়। এটা জানানোর সাথে সাথেই ওই স্নাইপারের বুলেট এসে ঢুকে যেতে থাকে তাদের রুমের এখানে সেখানে। এবার স্যামের আর বুঝতে বাকি থাকে না যে তাদেরকে এখানে কেন ডেকে আনা হয়েছে। ফলে তারা দ্রুত যে যার মতো সোফার আড়ালে বা দেয়ালের আড়ালে নিজেদের আড়াল করে নিতে থাকে। এই রকম ফায়ারিং দেখে স্যামের স্পটার ক্যান বলতে থাকে ভাইরে ভাই তোর কথাই তো সত্যি ছিল, আগে যদি জানতাম তাহলে জীবনেও এখানে আসতাম না। এদিকে সেই স্নাইপার একের পর এক শট নিতেই থাকে। তখনই ওই রুমে থাকা একজন হোটেল স্টাফ স্যামের উপরে অ্যাটাক করে দেয়। তবে স্যাম আগে কৌশলে ওই স্টাফকে স্নাইপার টার্গেট এরিয়া থেকে কিছুটা দূরে নিয়ে যায় আর তার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে শুরু করে। এভাবে ফাইট করতে করতে স্যাম ওই স্টাফকে স্নাইপারের রাডারের মধ্যে নিয়ে যায় এবং সাথে সাথে স্নাইপার না বুঝে এক শট নেয় ওই স্টাফের মাথা বরাবর এবং তার চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়। এবার সরাসরি স্যামের উপর অ্যাটাক করে বসে ওই হোটেলের ম্যানেজার। এবার স্যাম নিজেকে বাঁচাতে ওই ম্যানেজারের সাথেই ফাইট শুরু করে দেয় আর এক পর্যায়ে টেবিলের উপরে থাকা কাচের জার দিয়ে তার মাথা ফাটিয়ে দেয় আর এখানে সে অজ্ঞান হয়ে যায়। এবং মারামারি শেষ হওয়ার পরে স্যাম লক্ষ্য করে ওই স্নাইপার তার শট নেওয়া থামিয়ে দিয়েছে। ফলে এই সুযোগে কেন ওই জায়গা থেকে সরে আসতে চায়। তবে স্যাম তাকে জানায় ওই জায়গা থেকে এক চুলো নড়া যাবে না, কারণ ওই স্নাইপার আমাদের নড়াচড়ার সুযোগ করে দিয়েছে। যদি আমরা একটুও নড়াচড়া করি তাহলে সে আমাদের মাথার খুলি উড়িয়ে দিবে। তখনই সেখানে থাকা মেয়ে দুটির মধ্যে একটি মেয়ে স্নাইপারের এইরকম ভয়ানক শট দেখে সেখান থেকে মাথা তুলে দাঁড়ায় এবং সেখান থেকে পালাতে চায়।
তবে স্যাম তার জানের মায়া ছেড়ে দিয়ে ওই মেয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। তখনই ওই স্নাইপার মেয়েটিকে টার্গেট করে একটা শট নেয়। তবে স্যাম ওই যাত্রায় ওই মেয়েকে প্রাণে বাঁচাতে সক্ষম হয়। যাই হোক, একবারে জমের দুয়ার থেকে ফিরে এসে ওই মেয়ে তার নিজের ভুল বুঝতে পারে, আর সে এটাও বুঝতে পারে একজন স্নাইপার কতটা ভয়ানক হতে পারে। এবার এখানে থাকা অন্য মেয়েটি কেনকে বলতে থাকে যে তার সামনে একটি ব্যাগ পড়ে রয়েছে, আর ওই ব্যাগের মধ্যেই তার মোবাইলটি রয়েছে। আর কেন যেন সেই মোবাইলটি বের করে ইমার্জেন্সি হেল্পলাইনে ফোন করে, সাহায্য চায়। তাই কেন তার বেল দিয়ে ওই ব্যাগটি আনার চেষ্টা করতে থাকে এবং অবশেষে সে ব্যাগটি আনতে সক্ষম হয়। তারপর সে ব্যাগ থেকে মোবাইল বের করে ইমার্জেন্সি হেল্পলাইনে কল দেয়, কিন্তু সেখানে কোনো প্রকার নেটওয়ার্ক কানেকশন না থাকায় কোনো প্রকার কল যায় না। তখন তারা সবাই দেখতে পায় ওই স্নাইপার আবার তার ফায়ারিং থামিয়ে দিয়েছে। ফলে ওই স্নাইপারের লোকেশন জানার জন্য স্যাম একটি মিরর খুঁজতে থাকে। তখন তার সামনে থাকা মেয়েটি নিজের পকেট থেকে ছোট একটা আয়না বের করে স্যামের দিকে ছুঁড়ে মারে। যখন ওই স্যাম আয়নাটি দিয়ে সোফার আড়াল থেকে স্নাইপারের লোকেশন দেখার চেষ্টা করে, ঠিক তখনই ম্যানেজার আবার স্যামের উপরে আক্রমণ করে বসে। স্যাম তাকে সারানোর চেষ্টা করতে থাকে, স্নাইপারের টার্গেট এরিয়ার মধ্যে চলে আসে। ঠিক তখনই কেন তার জানের মায়া ত্যাগ করে আড়াল থেকে বের হয়ে এসে ম্যানেজারের উপর আক্রমণ করে। স্যাম এই যাত্রায় প্রাণে বেঁচে গেলেও কেন ম্যানেজারকে মারতে মারতে স্নাইপারের টার্গেটের মধ্যে চলে আসে। তারপর সে ম্যানেজারকে বেশ কিছুক্ষণ পিটানোর পর তাকে বিল্ডিং এর জানালা দিয়ে নিচে ফেলে দেয়। তারপর সে একটি কাচের দেওয়ালের আড়ালে আশ্রয় নেয় যেন স্নাইপারের টার্গেট থেকে বাঁচতে পারে। এদিকে স্যাম কেনকে বলতে থাকে সে যেন ওই জায়গা থেকে এক চুলও না নড়ে। সেই সাথে এই যাত্রায় স্যামের জীবন বাঁচানোর জন্য স্যাম কেনকে ধন্যবাদ জানায়। এদিকে দেখা যায় তখনই ওই স্নাইপার কাচের আড়ালে দাঁড়িয়ে থাকা কেনের দিকে এক শট নেয়। ফলে বুলেট এসে কাচ ভেদ করে কেনের পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বেরিয়ে যায়। কেন এক পা করে সেই দেয়ালের বাইরে বেরিয়ে আসলে এবার স্যাম দেখতে পায় যে কেনের পেট স্নাইপার শটে ফুটো হয়ে গেছে। এইসব দেখে স্যাম রাগে আর ক্ষোভে ওই জায়গাতে বসে ফুঁসতে থাকে, কারণ সে সেখান থেকে উঠে কেনের কাছেও যেতে পারছিল না। স্যামের চোখের সামনেই তার এতদিনের বন্ধু কেন আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। যাই হোক, এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে। বিগত কয়েক ঘন্টা ধরে তারা একই জায়গায় বসেছিল ওই স্নাইপারের শট থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য। এবার স্যাম দেখতে পায় ওই স্নাইপার আর কোনো শট নিচ্ছে না। এবার সে সোফায় পড়ে থাকা একটি বালিশ উঠিয়ে স্নাইপারের টার্গেট এরিয়ায় ছুঁড়ে মারে। তবে এইবার ওই স্নাইপার কোনো রেসপন্স করে না। তারপর সে যেই তার মাথা বের করে স্নাইপারের লোকেশন দেখার চেষ্টা করে, সাথে সাথেই সেই স্নাইপার তার মাথা বরাবর একটি শট নেয়। তবে ভাগ্য ভালো থাকায় এইবারের মতো স্যাম সেই স্নাইপার শট থেকে বেঁচে যায়। তারা টানা কয়েক ঘন্টা এখানে আটকে থাকার পর এখান থেকে কিভাবে বের হবে সেটাই বুঝতে পারছিল না। এবার সে আবার ওই মেয়েটির ফোন তার কাছে টেনে নেয় এবং সরাসরি ফোন দিয়ে বসে এজেন্সির লিডার তামারাকে। তামারা কলটি রিসিভ করলে তাকে তাদের সমস্ত কাহিনী খুলে বলে। সে বলে, আমরা একটি হোটেল রুমে স্নাইপারের কবলে আটকে আছি। তখন আমরা তামারাকে দেখতে পাই যে তার সামনে থাকা মনিটরে সিসি ক্যামেরার মাধ্যমে স্যামদের সমস্ত কাহিনী দেখছিল। তারপর তামারা স্যামকে বলতে থাকে, ওই স্নাইপার আমি পাঠিয়েছি তোকে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য, কারণ যে আমার এজেন্সিতে কাজ করবে না আমি তাকে এই দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না। তারপর তামারা আরও বলে যে সে এখন বহু সংখ্যক স্পেশাল কমান্ডো পাঠাবে তাকে শেষ করার জন্য। তামারা কল কেটে দেওয়ার পর স্যাম বুঝতে পারে তার এখান থেকে বেঁচে ফেরার কোনো উপায় নাই। তখনই সেখানে থাকা দুটি মেয়ের মধ্যে একটি সোফার আড়াল থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। সাথে সাথেই স্নাইপার তার পেট বরাবর একটি শট নেয় এবং তার পরপর পিঠ বরাবর আরেকটি শট নেয়। এই মেয়েটা পরপর দুইটা শট খাওয়ার পরে সেখানেই মারা যায়। এবার আমরা প্রথমবারের মতো ওই স্নাইপারকে নাইট ভিশন ও তার স্নাইপার নিয়ে উঁচু একটি বিল্ডিংয়ের উপরে দেখতে পাই। ঠিক সেই সময়ে স্যাম দেখতে পায় টেবিলের উপরে এক বিশাল বক্স পড়ে রয়েছে। সে দেখেই বুঝতে পারে এটি হলো একটি স্নাইপার বক্স, এর মধ্যে একটি স্নাইপার রয়েছে। তারপর স্যাম এক দৌড়ে গিয়ে ওই টেবিলের উপর থেকে বক্সটি নিয়ে টেবিলের অপর পাশে আশ্রয় নেয় এবং সে সেই বক্সটি খুলে সেখান থেকে স্নাইপারটি বের করে অ্যাসেম্বল করতে থাকে।
তখনই তাদের রুমে কয়েকজন স্পেশাল কমান্ডো প্রবেশ করতে থাকে। এই কমান্ডোদের উপস্থিতি টের পেয়ে স্যাম ও সেই মেয়েটি একদম নিশ্চুপ হয়ে যায়। তাই কমান্ডোরা রুমে প্রবেশ করে তাদেরকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। ঠিক তখনই স্যাম তার স্নাইপার তাক করে দূরের বিল্ডিংয়ে থাকা স্নাইপারের উপর, এবং স্যাম এবার আর কোনো সুযোগ না দিয়ে এক নিখুঁত শটে সেই স্নাইপারের মাথার খুলি উড়িয়ে দেয়। স্নাইপার শট নেওয়ার কারণে সেই রুমে থাকা স্পেশাল কমান্ডোরা স্যামের লোকেশন পেয়ে যায় আর তার দিকে লাগাতার ননস্টপ ফায়ারিং শুরু করে। ফায়ার করে ওই টেবিল একদম ঝাঁঝরা করে দেওয়ার পরে এক পা করে তারা যেই টেবিলের দিকে আগায়, এবার স্যাম একটি আগুন লাগানো বোতল একজনের দিকে ছুঁড়ে মারে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে সেখানে থাকা 4-5 জনকে একসাথে শুইয়ে দেয় তার স্নাইপার দিয়ে। তবে হঠাৎ একজন কমান্ডো ওই মেয়েকে হোস্টেস বানিয়ে নেয় আর স্যামকে স্নাইপার নামাতে বলে। তবে স্যাম ওই লোককে কথার মাঝে ব্যস্ত রাখে আর মেয়েটি ওই লোকের পেট বরাবর লাথি মেরে বসে, আর এই সুযোগে স্যাম ওই লোকের মাথার খুলি উড়িয়ে দেয়। ঠিক ওই সময়ে ওই আগের বিল্ডিংয়ে থাকা স্নাইপারের স্পটার তার স্নাইপার তুলে নেয় আর স্যামকে টার্গেট করে স্যামের পেট বরাবর এক শট নেয়। স্যাম এইবার বুঝতে পারে ওই বিল্ডিংয়ে আরেকজন স্নাইপার রয়েছে, তাই স্যাম বুঝে যায় এত সহজে তারা এখান থেকে বেঁচে যেতে পারবে না। মানে এখানে একজনের প্রাণ ওই স্নাইপারের হাতে সঁপে দিতে হবে, তাহলে যে কোনো একজন এখান থেকে বেঁচে যেতে পারবে। তখনই বেঁচে থাকা মেয়েটি সিদ্ধান্ত নিয়েছে সে স্নাইপারের সামনে দাঁড়িয়ে স্নাইপারকে তার দিকে আকৃষ্ট করবে। এই সুযোগে স্যাম এই বিল্ডিং থেকে বেঁচে বেরিয়ে যাবে। তো মেয়েটি তখন স্যামের হাতে একটি ছোট মেয়ের ছবি দেয় আর বলে, এই ছবিটি আমার মেয়ের, আমি ওই স্নাইপারের হাতে মারা গেলে তুমি আমার এই ছোট মেয়েটির দায়িত্ব নিও। তখন স্যাম তাকে বলতে থাকে যে তোমার কিছুই হবে না, আমরা দুজনেই একসাথে এখান থেকে বেঁচে ফিরব। এই সকল কথাবার্তা চলার মাঝেই আরও কয়েকজন কমান্ডো এসে তাদের উপর আক্রমণ করতে শুরু করে। স্যাম দ্রুত তাদের সামনে চলে যায় এবং একটি শর্টগান উঠিয়ে তাদের কয়েকজনকে শুইয়ে দেয়। তখনই তার উপরে আরেকজন অ্যাসাসিন চাকু দিয়ে হামলা করে। স্যাম তার সাথে লড়াই করতে করতে একটি লিফটের মাঝে নিয়ে যায় আর তাকে কিছুক্ষণ মেরে লিফট থেকে বের হয়ে আসে, এবং সে সেখান থেকে বের হয়ে আসার সময় সেখানে একটি গ্রেনেডের পিন খুলে গ্রেনেডটি ফেলে এসেছিল। ফলাফল লিফট সহ সেই অ্যাসাসিন সেখানেই ধ্বংস হয়ে যায়। আর আমরা তখনই দেখতে পাই যে মেয়েটি নিজেকে ওই স্নাইপারের সামনে সঁপে দেয়। স্যাম মেয়েটির কাছে পৌঁছানোর আগেই স্নাইপার এক শট নেয় ওই মেয়ের পিঠ বরাবর। মেয়েটি স্যামের কোলে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর স্যাম স্নাইপারটি তার হাতে তুলে নেয় এবং দূরে থাকা বিল্ডিংয়ে ওই দ্বিতীয় স্নাইপারের দিকে টার্গেট করে তার কপাল বরাবর এক শট নেয় এবং তার এই শটে সেই স্নাইপারটি সেখানেই পটল তোলে। এবার স্যাম ওই মেয়ের কাছে আসে, তবে সেই মেয়েটি স্যামের কাছে তার মেয়েকে দেখে রাখার জন্য রিকোয়েস্ট করে। এটা বলেই মেয়েটি স্যামের কোলেই মারা যায়। ঠিক তখনই তাদের জানালার সামনে এক ড্রোন চলে আসে আর স্যাম কিছু বুঝে ওঠার আগেই সেখানে ওই ড্রোন হেভি ফায়ারিং শুরু করে। তারপর স্যাম আবার তার স্নাইপারটি তুলে নেয় এবং আরেকটা শট নেয় ওই ড্রোনকে লক্ষ্য করে। তার এক শটেই সেই ড্রোনটি সেখানে ধ্বংস হয়ে যায়। কিন্তু এদিকে দেখা যায় আরও বিশাল আর্মি তাকে মেরে ফেলার জন্য বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। স্যাম এবার আর সময় নষ্ট না করে রুমে থাকা বেডশিট নিজের গায়ে জড়িয়ে সেই রুমের জানালা দিয়ে লাফ দেয় আর সেই বেডশিট প্যারাশুটের মতো ব্যবহার করে সে আস্তে আস্তে একটি ট্রাকের উপরে গিয়ে পড়ে আর এই যাত্রায় সে প্রাণে বেঁচে যায়। এই ঘটনার কিছুদিন পরে আমরা এজেন্সির লিডার তামারাকে দেখতে পাই। তার কাছে স্বয়ং কল করেছে স্যাম তাকে বলতে থাকে, তুই আমার উপর হামলা করিয়ে খুব বড় ভুল করেছিস আর আজ তোকে এই ভুলের মাসুল খুব খারাপভাবেই দিতে হবে। তখন তামারা তাকে বলে, তুই এইবারের মতো তো আমার হাত থেকে বেঁচে গিয়েছিস, কিন্তু এরপরে যদি তোকে আমার সামনে পাই তাহলে সেদিনই তোর জীবনের শেষ দিন হবে। যাই হোক, এই সকল কথা বলতে বলতে তামারা তার 2 বডিগার্ডকে বাহিরে রেখে ওয়াশরুমে ঢুকে যায়। আর ঠিক ওই সময় আমরা স্যামকে ক্লিনারের ছদ্মবেশে পাশের ওয়াশরুম থেকে বের হতে দেখি। তারপর সে পরিষ্কার করার বাহানায় ঢুকে পড়ে ওই টয়লেটে যেখানে কিছুক্ষণ আগে তামারা ঢুকেছে, আর কিছুক্ষণ পরে সে সেখান থেকে বের হয়ে আসে আর বাইরে বসে থাকা এই ছোট্ট মেয়েটির হাত ধরে 2 গাড়ির পিছন দিয়ে আস্তে করে বেরিয়ে আসে। আর তোমরা তো বুঝতেই পারছো স্যাম ওয়াশরুমের মধ্যে তামারার সাথে কি করেছে। হ্যাঁ, তাকে তার জমের বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর এই যে ছোট্ট মেয়েকে দেখতে পাচ্ছ, সে হচ্ছে ওই মহিলার মেয়ে যে হোটেল রুমে স্যামকে তার মেয়েকে দেখে রাখার অনুরোধ করেছিল।
এই সিনের মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বলো কেমন লেগেছে আজকের এই মুভির এক্সপ্লেনেশন। এরকম আরও স্নাইপার মুভি দেখতে চাইলে কমেন্ট করে জানিও। সেই সাথে সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুবই দ্রুত কোনো নতুন এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।